ভারতের অন্যতম পুরনো শহর দিল্লিতে রোজাদারদের ঘুম ভাঙাতে গান, গজল, তেলাওয়াত পরিবেশন করেন সেহরিওয়ালারা। অনেক কিছু পরিবর্তিত হলেও দিল্লি তার এই পুরনো ঐতিহ্য ধরে রেখেছে। পবিত্র রমজান মাসে সেহরিওয়ালারা সূর্যোদয়ের আগে শহরের রাস্তায় ঘুরে বেড়ায়, আল্লাহ ও নবীর নাম উচ্চারণ করে রোজাদারদের সেহরি গ্রহণ করতে আহ্বান জানায়। সেহরিওয়ালারা এই দায়িত্ব বংশ পরম্পরায় পালন করে আসছেন। এটি শহরের পুরনো মুঘল সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে। ৩০০ বছর ধরে ভারত শাসন করা মুঘল সাম্রাজ্যের সময় রোজার চাঁদ উঠলে ১১ বার তোপধ্বনির মাধ্যমে তা ঘোষণা করা হতো। এখনও কোনো কোনো অঞ্চলে সেই রেওয়াজটি প্রচলিত আছে। ভারত দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র। ভৌগোলিক আয়তনের বিচারে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের ৭ম বৃহত্তম রাষ্ট্র। অন্যদিকে জনসংখ্যার বিচারে ভারত বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল তথা বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। ভারতের জনসংখ্যার মোট ১৭.৪% মুসলমান। ভারতে মুসলমান জনসংখ্যার সমগ্র বিশ্বের নিরিখে তৃতীয় বৃহত্তম। ভারত বিশ্বের বৃহত্তম সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত রাষ্ট্র বটে। ৭ম শতাব্দীর প্রথম ভাগে আরব বণিক সম্প্রদায়ের ভারতে আগমনের সূত্র ধরে ভারতবাসী ইসলাম সম্পর্কে অবহিত হন। ৬২৯ সালে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই ভারতে প্রথম মসজিদ স্থাপিত হয়। ভারতে পুরো রমজান মাসে মসজিদগুলো মুসল্লিদের চাপে থাকে একেবারে পরিপূর্ণ। বিশেষ করে তারাবির নামাজে মসজিদে ঠাঁই নাই এমন অবস্থার সৃষ্টি হয়। কোনো কোনো স্থানে মসজিদ ছাড়িয়ে রাস্তায় পর্যন্ত কাতার ছড়িয়ে পড়ে। বিপুল সংখ্যক মানুষ নামাজের জামাতে শরিক হয়। তারা শান্তি আর সৌহার্দ্যের জন্য মোনাজাত করে পরম করুণাময়ের দরবারে। ভারতের মসজিদগুলোতে সাধারণভাবে ২৭ রমজানের মধ্যেই তারাবিতে পুরো কোরআন খতম হয়। তবে কোনো কোনো মসজিদে প্রতি ৫ রোজায় একবার পবিত্র কোরআন পাঠ সম্পন্ন করা হয়। সময় সুযোগের আলোকে মুসল্লিরা সংশ্লিষ্ট মসজিদে তারাবি আদায় করে থাকেন। রমজান মুসলমানদের কাছে কোরআনের মাস হিসেবে পরিচিত। ইসলামী বিশ্বাস মতে এই মাসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ হয়েছিল। মুসলমানরা রমজানে অন্যান্য ইবাদতের পাশাপাশি কোরআন তেলাওয়াতে বেশি সময় দিয়ে থাকেন। ভারতীয় মুসলমানরা মসজিদে আয়োজিত বিনামূল্যে ইফতার খাবার দিয়ে তাদের উপবাস ভাঙে। খেজুর এবং পানি দিয়ে ইফতারের সূচনা করা হয়। নিরামিষ এবং আমিষ উভয় ধরনের খাবারই থাকে টেবিলে। হায়দ্রাবাদে হালিমের সঙ্গে তাদের উপবাস ভঙ্গ করে স্থানীয় মুসলমানরা। দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলোতে ইফতার শুরু হয় খেজুর, তাজা কাটা ফল এবং ফলের রস দিয়ে। তারপর ভাজা খাবারের আইটেম যেমন পাকোড়া এবং সমুচাও খাওয়া হয়। ভৌগোলিক অবস্থান ভেদে বিভিন্ন দেশের ইফতারের আয়োজন ভিন্ন হয়ে থাকে। ব্যক্তিগত পছন্দের উপর ভিত্তি করেই মূলত ইফতারের আয়োজন হয়। আমিষ এবং নিরামিষ দুই ধরনের খাবারই থাকতে পারে খাবারের তালিকায়। ভারতের মুসলমানরা খেজুর, নানান রকম ফলের সম্ভার, অঙ্কুরিত ছোলা, হরেক রকম পাকোড়া, সালাদ, শরবত এবং আরও বিভিন্ন খাবার খেয়ে রোজা ভাঙে। পবিত্র রমজান মাসে রোজা রাখার পর পরিবারের সদস্য, আত্মীয় স্বজন ও বা বন্ধুদের সঙ্গে ইফতার করতে পছন্দ করেন অনেকেই, সেটা বাড়ি হোক কিংবা মসজিদে। ইফতারে ভারতের অনেকেই পাতে একটি বিশেষ খাবার তুলে নিতে পছন্দ করেন। খাবারটি হচ্ছে বিরিয়ানি। বাড়ি কিংবা রেস্তোরাঁ ইফতারে হরেক পদের রান্না হয়, আর টেবিলে বিরিয়ানি থাকাটা ভিন্ন একটা আমেজ যুক্ত করে। শুধু ভারত নয়, পুরো উপমহাদেশে পবিত্র রমজান মাসে বিরিয়ানির কদর বেড়ে যায়। সুগন্ধি চালের সঙ্গে হরেক পদের মাংস, দই, বিভিন্ন মশলা মিশিয়ে রান্না করা হয় বিরিয়ানি। অনেকে আবার চিংড়ি কিংবা মাছ দিয়েও বিরিয়ানি রাঁধেন। রোজায় ইফতারে বিরিয়ানি খেতে বেশি পছন্দ করে মানুষ, কেননা এই সময় মানুষ এমন খাবার খোঁজেন যেটা তৃপ্তিদায়ক, সহজে রান্না করা ও খাওয়া যায়। উত্তর ভারতে ইফতারের ছবিটা খানিক আলাদা। ভারী কোনো খাবারের বদলে বিভিন্ন রকম মুখরোচক ভাজাভুজি, ফল, ফলের চাট, পাকোড়া, রাঙা আলুর চাটনি, সিঙ্গারার মতো খাবার খেয়ে রোজা ভাঙেন উত্তরপ্রদেশের মানুষ। পূর্ব ভারতে ইফতারের আয়োজনে মাছের বেশ কয়েকটি পদ থাকে। মোগলাই কায়দায় যেভাবে মাংস রান্না করা হয়
একই উপকরণ ও প্রণালীতে তৈরি মাছের বিভিন্ন পদ দিয়ে রোজা ভাঙা হয়। আবার দক্ষিণ ভারতের হায়দ্রাবাদে যেমন অধিকাংশ মানুষ রোজা ভাঙেন হালিম দিয়ে, হায়দ্রাবাদি বিরিয়ানিও থাকে মাঝে মাঝে। এছাড়াও সঙ্গে থাকে আপ্পাম, মেদুবড়া, রসম। তামিলনাড়ু এবং কেরালার বিস্তৃত অঞ্চলের মানুষেরা রোজা ভাঙেন নম্বুকাঞ্জি নামে এক ধরনের খাবার খেয়ে। মাংস এবং শাকসবজি দিয়ে এই বিশেষ পদটি তৈরি করা হয়। এটি রান্না করতে বেশ কয়েক ঘন্টা সময় লাগে। সংযমের মাস রমজান। এই মাস মুসলিমদের ধৈর্য ধরতে শেখায়, বেঁধে দেয় ভ্রাতৃত্বের বন্ধনে। তবে ভারতের পুরনো দিল্লিতে চিত্রটা একটু ভিন্ন। সেখানে শুধু মুসলিমরা নন, হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়কে একত্র করে পবিত্র এই মাস। বেশ কয়েক বছর ধরেই ভারতের রোজা এক অন্য মাত্রা এনে দিয়েছে। পত্রিকায় দেখা যায় অনেক হিন্দুই রোজা রাখেন, তারা ইফতারের আয়োজন করেন এবং মুসলমানদের ইফতার অনুষ্ঠানে তারা সমবেতভাবে অংশ নেন। ভারতে রোজা পালন নিয়ে কোনো সমস্যা হয় না। রোজাদারের সামনে পারতপক্ষে কেউ কিছু খায় না। এভাবেই রমজান মাসে ছড়িয়ে পড়ে সৌহার্দ্য, বন্ধুত্ব আর সম্প্রীতির বার্তা।